স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ৫ সিটি নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে লড়বেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তবে বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন। এতে স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ৫ সিটির নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ৫টি সিটি কর্পোরেশনে আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। কুমিল্লায় জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহীতে মহানগর এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বের আলী এবং সিলেটে লড়বেন মহানগর এনসিপির আহ্বায়ক আব্দুর রহমান আফজাল। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদক সম্পূর্ণ রাষ্ট্রীয়। এদিকে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহের কথাও বলেছেন নাহিদ ইসলাম। এই নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এটা আমাদের মনে শঙ্কা আছে। কারণ এই নির্বাচন কমিশনের প্রতি যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাংলাদেশে প্রায় ৩ ঘন্টা ফলাফল সব কেন্দ্রে বন্ধ করে রাখা হয়েছিল। এখন স্থানীয় সরকার নির্বাচন তারা কিভাবে করবে? স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির পক্ষ থেকে ৫ দফা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এবারের স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের কোনো দোসর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং এই ব্যাপারে এটা কোনো দাবি নয়, এটাই সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত এই বিএনপি সরকারকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সংবাদ সম্মেলন শেষে বাংলা মোটরে আনন্দ মিছিল করেন এনসিপির মেয়র মনোনীত প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থকেরা। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।